Assalamu alaikum. Dear learners, hope all of you are fit and fine, alhamdulillah, by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. I am also fine by His grace. Welcome to Jain English Academy. This is Gaji Mahbub before you. So today I will share with you in details about simple, compound and complex. This class is very special for class SSC. So this class will help you to understand about simple, complex, compound properly. I hope you will stay with me and you will learn a lot of things, inshallah. Let's get it started out today's class. গঠন অনুসারে ইংলিশ গ্রামারে সেন্টেন্স তিন প্রকার। নাম্বার 1 সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। নাম্বার 2 কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। And a complex sentence, জটিল বাক্য। What is simple sentence? A simple sentence contains a subject and a finite verb but no conjunction. একটি সিম্পল সেন্টেন্সে থাকে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, আর এখানে কোনো কনজাংশন থাকে না। তো চলো আমরা একটু এক্সাম্পলগুলো লক্ষ্য করি। উই ডিপেন্ড অন রাইস। উই হচ্ছে সাবজেক্ট, ডিপেন্ড হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। সো আই ক্যান সে দিস ইজ আ সিম্পল সেন্টেন্স। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য ফার্মার্স রিলে অন দ্য প্রোডাকশন অফ এগ্রিকালচার। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফার্মার হচ্ছে সাবজেক্ট, রিলেই হচ্ছে একটি ফাইনাইট ভার্ব এবং বাকি অংশটুকু হচ্ছে এক্সটেনশন। তাই আমি বলতে পারি দিস ইজ অলসো আ সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ বেইং পুর শি ইজ অনেস্ট। ইন স্পাইট অফ বেইং পুর এই অংশটি হচ্ছে একটি ফ্রেজ ওয়ার্ড, আর এখানে আমার মূল সাবজেক্ট হচ্ছে শি, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। সো আমি বলতে পারি দিস ইজ অলসো আ সিম্পল সেন্টেন্স। উইদাউট ওয়ার্কিং হার্ড উই কান্ট প্রসপার ইন লাইফ। সো উইদাউট ওয়ার্কিং হার্ড এতটুকু হচ্ছে একটি ফ্রেজ ওয়ার্ড এবং উই হচ্ছে একটি সাবজেক্ট, ক্যান প্রসপার হচ্ছে ফাইনাইট ভার্ব। সো আই ক্যান সে দিস ইজ অলসো আ সিম্পল সেন্টেন্স। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? আ কম্পাউন্ড সেন্টেন্স কন্টেইনস টু সাবজেক্টস অ্যান্ড টু ফাইনাইট ভার্বস connected with coordinating conjunctions. কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে, আর এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বগুলো সংযুক্ত থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কোঅর্ডিনেটিং কনজাংশনস আর ফ্যান বয়েজ। ইজি টু রিমেম্বার। ফ্যান বয়েজ, এফ for, A for and, N for nor, B for but, O for or, Y for yet, S for so। যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটি কোঅর্ডিনেটিং কনজাংশন। সেগুলো হলো অ্যান্ড অর বাট। এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। শি হচ্ছে একটি সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, মাঝখানে রয়েছে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, তারপর দেখো আরও একটি সাবজেক্ট রয়েছে, বট হচ্ছে আরেকটি ফাইনাইট ভার্ব। দিস ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কারণ আমরা পড়েছিলাম সংজ্ঞায় যে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকবে, আর এই সাবজেক্ট ফাইনাইট ভার্বগুলো সংযুক্ত থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সাবজেক্ট, এখানে একটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট রয়েছে এবং দুটি ফাইনাইট ভার্ব রয়েছে। এগুলো সংযুক্ত রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কড হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, হি হচ্ছে আরও একটি সাবজেক্ট এবং সাকসিডেড হচ্ছে আরও একটি ফাইনাইট ভার্ব। সো আমরা বলতে পারি দুটি সাবজেক্ট এবং দুটি ভার্বকে, ফাইনাইট ভার্বকে সংযুক্ত করেছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাই এটিও একটি কম্পাউন্ড সেন্টেন্স। তারপর দেখো স্টাডি সিরিয়াসলি অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। আমরা জানি
অর যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট যদি ইউ হয় তাহলে প্রথম অংশটাকে ইম্পারেটিভ করে দিতে হয়। ইম্পারেটিভ মানে হচ্ছে V1 প্লাস অবজেক্ট হবে শুধুমাত্র। তাই এখানে কিন্তু একটি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ইউ। ইউ স্টাডি সিরিয়াসলি অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। তাই আমি বলতে পারি এখানে একটি সাবজেক্ট রয়েছে, এখানে একটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব রয়েছে এখানে স্টাডি, এখানে রয়েছে উইল নট পাস। সো আমরা বলতে পারি এটিও একটি কম্পাউন্ড সেন্টেন্স। দে প্লেড ওয়েল বাট দে ডিডেন্ট উইন দ্য ম্যাচ। এই বাক্যে দে হচ্ছে এখানে একটি সাবজেক্ট, দে এখানে আরও একটি সাবজেক্ট, প্লেড হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, ডিডেন্ট উইন এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব। তাই আমরা বলতে পারি এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বগুলো বাট দ্বারা যুক্ত হয়েছে, তাই দিস ইজ অলসো আ কম্পাউন্ড সেন্টেন্স। দ্য লাস্ট ওয়ান ইজ আই রিচড দেয়ার অ্যান্ড দ্যাজ আই রিসিভড হিম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আই একটি সাবজেক্ট রয়েছে, এখানেও আরও একটি সাবজেক্ট রয়েছে। রিচড একটি ফাইনাইট ভার্ব এবং রিসিভড একটি ফাইনাইট ভার্ব। এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বগুলো সংযুক্ত রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা। তাই আমি বলতে পারি দিস ইজ অলসো আ কম্পাউন্ড সেন্টেন্স। এই পর্বে আমরা শিখব হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। A complex sentence contains two clauses. First one is called principal or main or dependent clause. In principal clause contains a subject and a finite verb. দেখো প্রিন্সিপাল ক্লজে কিন্তু একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, যেটা আমরা পিছনে দেখে আসছিলাম সিম্পল সেন্টেন্সে যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। তো আমি এই প্রিন্সিপাল ক্লজকেও সেই অর্থে বলতে পারি এটিও একটি সিম্পল সেন্টেন্স। সাবঅর্ডিনেটিং ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজে দেখো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব এখানেও থাকবে, বাট এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সাথে থাকবে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশনস আর অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, that, so that, in order that, who, which, when, while, if, unless, till, until, before, after, etc. তো তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ অ্যাজ হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, শি একটি সাবজেক্ট, ওয়াজ একটি ফাইনাইট ভার্ব। তাই আমি বলতে পারি এই অংশটি হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং ক্লজ। তারপর দেখো কমপ্লেক্স সেন্টেন্সে আরও একটি ক্লজ থাকে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। তো এই বাক্যে দেখো তোমরা শি হচ্ছে একটি সাবজেক্ট, ফেইল্ড হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। তো দেখতে পাচ্ছ এই অংশটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো এই অংশের নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দুটি ক্লজের সমন্বয়ে গঠিত হয়েছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। ওয়েন হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, হি একটি সাবজেক্ট, ওয়াজ একটি ফাইনাইট ভার্ব, ওয়াজ সেইং, এবং তার পরবর্তীতে দেখো আ থিফ একটি সাবজেক্ট, ইন্টার্ড হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। সো আমি বলতে পারি এটি হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ এবং প্রথম অংশটি হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং ক্লজ। সো দুটি ক্লজ যুক্ত হয়ে হয়েছে আমাদের একটি কমপ্লেক্স সেন্টেন্স। ক্লজ কাকে বলে? ক্লজ হলো বাক্যের একটি অংশ যেখানে একটি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। ক্লজ প্রধানত তিন প্রকার। নাম্বার ওয়ান প্রিন্সিপাল ক্লজ, নাম্বার টু কোঅর্ডিনেট ক্লজ, নাম্বার থ্রি সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যে বাক্য তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো বাক্যের সাহায্য নেয় না। প্রিন্সিপাল ক্লজ অন্য কোনো ক্লজ বা বাক্যের উপর নির্ভর করে না, সে একা একাই নিজের অর্থ প্রকাশ করতে পারে। আই স আ ব্লাইন্ড ম্যান, আমি একজন অন্ধ লোককে দেখেছিলাম। এই বাক্যটি স্বয়ং সম্পূর্ণ, অন্য কারো উপর নির্ভরশীল নয়, তাই এটি একটি প্রিন্সিপাল ক্লজ। শি ইজ আ গ্রেট রিপোর্টার, এই বাক্যটিও একটি স্বয়ং সম্পূর্ণ, অন্য কারো উপর নির্ভরশীল নয়। উই আর ডিপেন্ডেবল অন রাইস, আমরা চাল বা ভাতের উপর নির্ভরশীল। সো এটিও একটি প্রিন্সিপাল ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? যে বাক্য দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। অর্থাৎ অ্যান্ড অর বাট এর পূর্বে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, অ্যান্ড অর বাট এর পরেও আরও একটি
প্রিন্সিপাল ক্লজ থাকে। তো সেই জন্য বলা হয়েছে যে বাক্যে দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন আই স আ ব্লাইন্ড ম্যান, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি প্রিন্সিপাল ক্লজ। একটু আগেই তোমাদের আমি এক্সাম্পল দিয়েছিলাম, আমি একজন অন্ধ লোককে দেখেছিলাম, অ্যান্ড এবং আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুই পাশে একই রকমের দুইটি ক্লজ ব্যবহার করা হয়েছে। আমরা যেটাকে বলতে পারি এটাও একটি প্রিন্সিপাল ক্লজ, এটিও একটি প্রিন্সিপাল ক্লজ। দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই এই পুরো বাক্যটিকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট ক্লজ। তারপর দেখো হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এটিও একটি প্রিন্সিপাল ক্লজ, এটিও একটি প্রিন্সিপাল ক্লজ। দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে বাট, তাই আমি বলতে পারি এটিও একটি কোঅর্ডিনেট ক্লজ অথবা কম্পাউন্ড সেন্টেন্স। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো এই পর্বে আমরা আলোচনা করব সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলা হয়। যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া তার অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। দো হি ইজ রিচ, যদিও সে ধনী তবুও হি ইজ ইনডিফারেন্ট টু দ্য পুর, সে গরিবদের প্রতি উদাসীন। তো দেখো এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজেও একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, সাথে যুক্ত থাকে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাই এই বাক্যের অর্থটি ডিপেন্ড করছে পরবর্তী প্রিন্সিপাল ক্লজের উপরে, তাই আমি বলতে পারি এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, সো অ্যাজ হচ্ছে এখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, সো এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। সো এই বাক্যের এই ক্লজের অর্থটা ডিপেন্ড করছে পরবর্তী প্রিন্সিপাল ক্লজের উপরে। দেখো তুমি, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি তোমার বার্থডে পার্টিতে অংশ নিতে পারিনি। ওয়েন শি ওয়াজ স্টাডিং, যখন সে পড়াশোনা করছিল, ওয়েন হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, শি একটি সাবজেক্ট, ওয়াজ স্টাডিং ফাইনাইট ভার্ব। সো এই পুরো অংশটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ আর এই পুরো ক্লজের অর্থটি ডিপেন্ড করছে পরবর্তী প্রিন্সিপাল ক্লজের উপরে। হার মাদার কল্ড হার টু টেক সাপার। তো আমি বলতে পারি এই অংশটিও একটি কমপ্লেক্স সেন্টেন্স। যখন সে পড়াশোনা করছিল তখন তার মা তাকে ডাকলো রাতের খাবার খেতে। ক্লজে ফাইনাইট ভার্ব থাকে কিন্তু ফ্রেজে নন ফাইনাইট ভার্ব থাকে। সো নন ফাইনাইট ভার্ব বলতে কাকে বোঝায়? জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। দেখো পার্টিসিপলের ভিতরে কিন্তু আবার তিন টাইপের ভার্ব রয়েছে। V1 প্লাস আইএনজি, যেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। V3 পাস্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস V3 আমরা বলতে পারি পারফেক্ট পার্টিসিপল। সো এই ভার্বগুলো, নন ফাইনাইট ভার্বগুলো থাকে ফ্রেজে, আর ক্লজে সর্বদা ফাইনাইট ভার্ব থাকে। লার্নিং আউটকামস, সহজ টেকনিকের মাধ্যমে আমরা পরিবর্তন শিখতে পারবো সিম্পল থেকে কমপ্লেক্সে, সিম্পল থেকে কম্পাউন্ডে, কমপ্লেক্স থেকে সিম্পলে অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে, কম্পাউন্ড থেকে সিম্পলে অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে। এখন আমরা রুল 1 নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড অথবা সিম্পল থেকে কমপ্লেক্সে একটি সেন্টেন্সকে কিভাবে রূপান্তর করতে হয় শর্টকাট টেকনিকের মাধ্যমে। চলো। সিম্পল, উই ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ। যদি কোনো সিম্পল সেন্টেন্সে 2 প্লাস V1 অর্থাৎ ইনফিনিটিভ থাকে, প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ আমাদের তো অলরেডি তৈরি করাই আছে। সো 2 এর পরবর্তীতে আমাদেরকে আরও একটি প্রিন্সিপাল ক্লজ তৈরি করে নিতে হবে, কারণ আমরা জানি যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে বা সংযুক্ত থাকে। তো দেখো, উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, অ্যান্ড তো আমরা জানি যদি সাবজেক্ট একই ব্যক্তি হয় সো দ্বিতীয়বার সেই সাবজেক্টকে ব্যবহার করার প্রয়োজন নেই। তো এখানে মনে মনে কিন্তু ইউ আরও একটি সাবজেক্ট রয়েছে। সো উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান প্রসপার ইন লাইফ, আমরা কঠোর পরিশ্রম করি এবং আমরা জীবনে উন্নতি করতে পারি।
তো পরবর্তী বাক্যেও তুমি দেখতে পাচ্ছ এখানে উই একটি সাবজেক্ট রয়েছে, ক্যান প্রসপার একটি ফাইন অ্যাডভার্ব এবং এক্সটেনশন হচ্ছে ইন লাইফ। সো আমি বলতে পারি দুই পাশে দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড সো দিস ইজ কম্পাউন্ড। এখন আমরা দেখব কিভাবে আমরা সেটা কমপ্লেক্সে রূপান্তর করেছি। তুমি যদি কম্পাউন্ডকে বুঝতে পারো সো কমপ্লেক্সও তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। যেমন উই ওয়ার্ক হার্ড, এটি হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ এবং সো দ্যাট থেকে বাকি অংশটা হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি কমপ্লেক্স বাক্য তৈরি করতে আমাদের দুটি ক্লজের প্রয়োজন হয়। প্রথমটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্বিতীয়টি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড এর পরিবর্তে সো দ্যাটকে ইউজ করলাম, আর শুরুতে যেই ক্লজটি রয়েছে এটি হয়েছে প্রিন্সিপাল ক্লজ, সো দ্যাট থেকে বাকি অংশটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। 2 প্লাস V1, আমরা প্রথম সূত্রে দেখেছিলাম 2 প্লাস V1, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 2 প্লাস V1 এর পূর্বে আবার 2 রয়েছে। আর এই যে ডট ডট তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম ইউ উইল ফাইন্ড হিয়ার অ্যান অ্যাডজেক্টিভ। তো চলো, যদি 2 থাকে, এটাকে আমরা যখন কম্পাউন্ড করব এই 2 এর জায়গায় ভেরি হয়ে যায়, এই 2 এর জায়গায় অ্যান্ড হয়ে যায়। তো তুমি যখন অ্যান্ড ইউজ করবা, অ্যান্ডের পরবর্তীতে প্রথম সাবজেক্টকে আবার ইউজ করতে হবে, তারপর বাক্যের অর্থ অনুযায়ী যদি এই অ্যাডজেক্টিভটি দ্বারা যদি কোনো পজিটিভ কিছু বোঝায় তাহলে সেটা হবে ক্যান বা কুড প্লাস V1, আর যদি নেগেটিভ কিছু বোঝায় তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে ক্যান নট অথবা কুড নট প্লাস V1। শি ইজ টু ইনডিফারেন্ট টু স্টাডি, সে খুবই উদাসীন পড়াশোনার প্রতি। তো দেখো শি ইজ এই 2 এর জায়গায় আমরা ইউজ করলাম ভ্যারি, শি ইজ ভ্যারি ইনডিফারেন্ট, সে খুবই উদাসীন। অ্যান্ড আর শি, দেখো প্রথম সাবজেক্টকে আমরা আবার ইউজ করলাম অ্যান্ড শি কান্ট স্টাডি, এবং সে পড়াশোনাও করতে পারে না। তারপর দেখো এই বাক্যটিকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব তো ভেরি এর পরিবর্তে হয়ে যাবে সো, অ্যান্ড এর পরিবর্তে হয়ে যাবে দ্যাট। এবং তুমি যদি কম্পাউন্ড করতে পারো কমপ্লেক্স তোমার জন্য অনেক ইজি হয়ে যায়। জাস্ট দেখো কি হয়েছে, শি ইজ সো ইনডিফারেন্ট দ্যাট শি কান্ট স্টাডি। তো তুমি দেখতে পাচ্ছ শি ইজ সো ইনডিফারেন্ট, সে এতই উদাসীন, দ্যাট যে আমরা বলতে পারি এই অংশটি হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ, দ্যাট থেকে নিয়ে বাকি অংশটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাই দুটি ক্লজের সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তী ভিডিওতে বাকি রুলসগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। সো আমাদের সাথেই থাকো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।